আমরা চলে আসছি আমাদের আরেকটা নতুন চ্যাপ্টার নিয়ে। আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 4.1 অর্থাৎ সূচক এবং লগারিদমের ম্যাথগুলো করব আজকে। এই চ্যাপ্টারে কিছু সূত্র আছে, আশা করি সূত্রগুলো আপনারা সবাই পারেন। তো আজকে আমি সরাসরি ম্যাথে চলে যাব। আমি প্রথমে অনুশীলনীর উদাহরণের ম্যাথগুলো করাবো, তারপর আস্তে আস্তে অনুশীলনীর ম্যাথে যাব। এখন যদি আমরা প্রথম ম্যাথটা দেখি, আমরা জানি সূচক এবং লগারিদমের ম্যাথের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, আর ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়। এগুলো ভাগ আকারে আছে, ওই জন্য আমরা পাওয়ার বিয়োগ করব। তাহলে আমরা এদিকে আমাদের উপরের পাওয়ার আছে 2, নিচের পাওয়ার আছে 3। এটা যদি আমরা পাওয়ার বিয়োগ করি তাহলে হবে 5 টু দি পাওয়ার 2 - 3, মানে 5 টু দি পাওয়ার -1। এটাকে আমরা 1/5 আকারে লিখতে পারি। তাহলে আমাদের প্রথম ম্যাথের অ্যান্সার হচ্ছে 1/5। খ নাম্বার ম্যাথে বলা হয়েছে যে আমাদের একটা ম্যাথ দিয়ে বলছে এটার অ্যান্সার নির্ণয় করতে। আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, এটা দুটোটা গুণ আকারে আছে, ওই জন্য আমরা এখানে পাওয়ারে যোগ করব। আমরা 2/3 দুটোখানে আছে, আমরা একটা নিব। পাওয়ারে যদি যোগ করি তাহলে 5 প্লাস -5 5 থেকে 5 বাদ গেলে 0, আর কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে 1। তাহলে এটা ম্যাথের অ্যান্সার। এখন যদি আমরা 2 এর ক নাম্বার ম্যাথটা দেখি তাহলে প্রথমটা 5 টু দি পাওয়ার 4 যেমন আছে তেমন রাখবো। 8কে আমরা 2 কিউব লিখতে পারি, আর 16 সমান 2 টু দি পাওয়ার 4। আমরা জানি 2 টু দি পাওয়ার 4 মানে 16, আর 5 কিউব মানে 125। তা আমরা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে উপরে থাকতেছে 5 টু দি পাওয়ার 4, আর যদি 2 নিয়ে ক্যালকুলেশন করি, আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়। এখানে 2 এর উপরে পাওয়ার আছে 3, এইদিকে 2 এর উপরে পাওয়ার আছে 4, তো গুণের ক্ষেত্রে পাওয়ার যদি যোগ হয় তাহলে এটা হবে 3 + 4, আর নিচেরটা যেমন আছে তেমন থাকবে 2 টু দি পাওয়ার 5 কিউব। তাহলে আমরা এইদিকে পাচ্ছি 5 টু দি পাওয়ার 4 5 কিউব, আর এইদিকে পাচ্ছি 2 টু দি পাওয়ার 4 3 7 2 টু দি পাওয়ার 5। তা আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়। তাহলে এটা হবে 5 টু দি পাওয়ার 4 - 3, আর এটা হবে 2 টু দি পাওয়ার 7 - 5। 5 টু দি পাওয়ার 1 মানে 5, আর 7 থেকে 5 বাদ গেলে 2, 2 স্কোয়ার মানে 4। তাহলে 4 এ 5 20, এটা অ্যান্সার। খ নাম্বার ম্যাথের ক্ষেত্রে যদি দেখি তাহলে এটা 3 × 2 টু দি পাওয়ার n, 4 × 2 টু দি পাওয়ার n, আর এটা 2 টু দি পাওয়ার n - 2 ছিল। আমরা এটাকে ভেঙে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার -2 লিখতে পারি। আর এটা 2 টু দি পাওয়ার n আছে 2 টু দি পাওয়ার n - 1, এটাকে আমরা ভেঙে 2 টু দি পাওয়ার n × 2 টু দি পাওয়ার -1 লিখতে পারি। আমাদের উপরে 2 টু দি পাওয়ার n কমন আছে, আমরা 2 টু দি পাওয়ার n যদি কমন নিই তাহলে থাকে 3 - 4 এখানে 2 টু দি পাওয়ার n চলে গেলে 2 টু দি পাওয়ার -4 আছে, এটাকে আমরা চাইলে 1/2 স্কোয়ার মানে 1/4 লিখতে পারি। আর নিচে থেকে যদি 2 টু দি পাওয়ার n কমন নিই তাহলে থাকে 1 মাইনাস, আর এখান থেকে 2 টু দি পাওয়ার n কমন নিলে 1 থাকে, 1 এর সাথে এটা গুণ করলে থাকে 2 টু দি পাওয়ার -1, যেটা 2 টু দি পাওয়ার -1, ওটাকে চাইলে আমরা 1/2 লিখতে পারি। এদিকে উপরে 2 টু দি পাওয়ার n আর নিচে 2 টু দি পাওয়ার n চলে গেলে উপরে থাকে, এদিকে 4 4 কাটা গেলে 3 - 1 = 2, আর নিচে থাকে 1 - হাফ সমান হাফ। তাহলে এটার অ্যান্সার 2 × 2/1 মানে 4। আমাদের ম্যাথের অ্যান্সার 4। আমাদের 3 নাম্বার এক্সাম্পলে বলা হয়েছে যে এটা সমান যে 1, এটা প্রমাণ করতে আমরা যদি বাম পক্ষ নিয়ে হিসাব করি তাহলে a টু দি পাওয়ার p, তার উপরে আছে q - r, a টু দি পাওয়ার q, তার উপরে আছে r - p, তারপরে a টু দি পাওয়ার r, তার উপরে আছে p - q। তাহলে আমরা প্রথমে p এর সাথে এটাই গুণ দিব, q এর সাথে এটাই গুণ দিব, r এর সাথে এটাই গুণ দিব। তাহলে a টু দি পাওয়ার pq - pr, a to the power qr minus pq, a to the power rp minus rq। তাহলে আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, সবগুলা গুণ আকারে আছে, তো জন্য আমরা একটা নিয়ে এগুলাকে যদি গুণের ক্ষেত্রে পাওয়ারে যোগ করি তাহলে pq - pr প্লাস qr - pq প্লাস
পি আর মাইনাস কিউ আর। তাহলে এখানে এ টু দি পাওয়ার থাকে 0, কারণ এগুলো একটা আরেকটার বিপরীত, কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে এটাই হচ্ছে ম্যাথের অ্যান্সার। তারপরে এখানে আছে 3 এর উপর পাওয়ার 1, এখানে আছে 3 এর উপর পাওয়ার 1, এখানে আছে 3 এর উপর পাওয়ার 1, এখানেও আছে 3 এর উপর পাওয়ার 1। আমরা জানি 3 টু দি পাওয়ার, আর আমরা জানি এখানে সবগুলো গুণ আকারে আছে, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, তার মানে 1 2 3 4। তাহলে এটার অ্যান্সার হবে 3 টু দি পাওয়ার 4। তারপরে যদি আমরা এটার ক্ষেত্রে হিসাব করি তাহলে হচ্ছে আমাদের এখানে অ্যান্সার আছে 5 টু দি পাওয়ার 5। তাহলে এখানে আছে 5 কিউব, আর এখানে নিশ্চয়ই 5 স্কোয়ার হবে। আমরা জানি 3 দিয়ে যোগ করলে 5 হয়, তাহলে এটা হচ্ছে 5 স্কোয়ার। আমাদের এখানে পাওয়ারগুলো গুণ আকারে আছে, আর আমরা জানি এটা যদি 5 স্কোয়ার হয় আর এটা 5 কিউব দেওয়া আছে, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, তার মানে 5 টু দি পাওয়ার 2 প্লাস 3 আর হচ্ছে 3 5। তাহলে 5 টু দি পাওয়ার 5 মিলে গেছে, তো ওই জন্য এটা 5 স্কোয়ার হবে। তারপরে হচ্ছে যদি আমরা এটার ক্ষেত্রে চিন্তা করি তাহলে হচ্ছে এ স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস 5 হবে, কারণ আমাদের এদিকে আছে -3। আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, তাহলে হচ্ছে এ টু দি পাওয়ার 2 - 5 মানে হচ্ছে এ টু দি পাওয়ার -3। তাহলে এটা হবে আমাদের এ টু দি পাওয়ার -5। আর এটা হচ্ছে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে হচ্ছে 1, কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে হচ্ছে 1। আর এখানে হচ্ছে 4 এর উপরে যদি আমরা এখানে 4 এর উপর পাওয়ার যদি 1 ধরি তাহলে হচ্ছে 4 এর উপর পাওয়ার 1 মানে হচ্ছে 4, তো 4 কে 4 দ্বারা ভাগ করলে 1ই হয়। আমাদের উপরে আছে 4, আর নিচে যদি আমরা 4 এর উপরে খালি করে পাওয়ার 1 ধরি তাহলে 4 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 4, তো 4 কে 4 দ্বারা ভাগ করলে আমাদের অ্যান্সার 1 থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার 5। আমাদের এক্সাম্পল নাম্বার 5-এ বলা হয়েছে যে ম্যাথটা সমাধান করতে আমরা যেটা 4 আছে ওটাকে চাইলে আমরা 2 স্কোয়ার লিখতে পারি, আর এদিকে আগে থেকে x প্লাস 1 ছিল, আর এখানে 32। আমরা জানি 2 টু দি পাওয়ার 4 মানে 16, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32। তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 2x প্লাস 2 ইজ ইকাল টু 2 টু দি পাওয়ার 5। আমাদের একটা সূত্র আছে যে a টু দি পাওয়ার m সমান যদি a টু দি পাওয়ার n হয়, তাহলে আমরা এগুলা বাদ দিয়ে m সমান n লিখতে পারি। হ্যাঁ, তাহলে আমাদের এখানে 2 টু দি পাওয়ার এটা 2 টু দি পাওয়ার 5, যেহেতু এখানে 2 দুনোখানে আছে ওই জন্য আমরা 2 গুলা বাদ দিয়ে 2 টু দি পাওয়ার x প্লাস 2 মানে এইটার 2 টু দি পাওয়ার a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার n। তাহলে এটাকে যদি আমরা a ধরি, a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার n হলে যদি a বাদ দিই তাহলে m সমান n হবে, অর্থাৎ 2x প্লাস 2 সমান 5 হবে। তার মানে 2x সমান হচ্ছে 5 থেকে 2 বাদ গেলে 3, x এর মান হচ্ছে 3/2। এটাই আমাদের ম্যাথের অ্যান্সার। তাহলে আমাদের এক্সাম্পল নাম্বার 5 শেষ। এখন যদি আমরা সরল ম্যাথের ক্ষেত্রে ক নাম্বার ম্যাথটা দেখি, আমাদের এখানে বলা হয়েছে যে এটার অ্যান্সার বের করতে আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়। তাহলে এখানে একটাতে আছে 2 টু দি পাওয়ার 4 আর একটা আছে 2 স্কোয়ার। তাহলে গুণের ক্ষেত্রে যদি পাওয়ার যোগ করি তাহলে হচ্ছে 4 প্লাস 2 হয়, আর যেটা 32 সেটা হচ্ছে আমরা জানি 2 টু দি পাওয়ার 5 মানে 32। তাহলে 2 টু দি পাওয়ার 4 2 6, 2 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 5, এটা ভাগ আকারে আছে। আর আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, যেহেতু এখানে ভাগ আকারে আছে ওই জন্য এটা বিয়োগ হবে। 2 টু দি পাওয়ার 6 মাইনাস 5, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2। এটা হচ্ছে ম্যাথের অ্যান্সার। আর যেটা এখানে খ নাম্বার ম্যাথে আছে, খ নাম্বার ম্যাথের ক্ষেত্রে বলছে যে এটা সমাধান করতে আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়।
আমরা 2 টু দি পাওয়ার 3 আমরা 2/3টাকে যদি ধরি তাহলে আমরা জানি সূত্রটা হচ্ছে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে আমরা এখানে দেখতেছি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, তাহলে হবে a টু দি পাওয়ার m প্লাস n। হ্যাঁ, তাহলে হচ্ছে কোনো কিছুর উপর পাওয়ার 0, যেমন 5/2 থেকে যদি 5/2 বাদ দিই তাহলে হবে 0। কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে ওইটার মান হচ্ছে 1, এটার সূত্র। আর হচ্ছে এখন গ নাম্বার ম্যাথের ক্ষেত্রে আমরা জানি 2 কিউব সমান 8। তো আমরা 8 যেটা দেওয়া আছে ওটাকে যদি আমরা ছোট করি তাহলে হচ্ছে 2 কিউব। আমরা জানি 2 কিউব সমান 8 ডিভাইডেড বাই, আর এখানেও 8 সমান আমরা জানি 2 কিউব সমান 8 আর উপরে আছে 1/2। তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেশন করি এটা হবে 2 টু দি পাওয়ার 3 তিরিকা 9/4 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3/2। যেটা এরকম ভাগ আকারে আছে ওটাকে চাইলে আমরা এরকম করেও লিখতে পারি 2 টু দি পাওয়ার 9/4 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3/2। আমরা জানি যে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m মাইনাস n। এখানে যদি ক্যালকুলেশন করি 4 9 মাইনাস 6 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3/4। তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে 2 টু দি পাওয়ার 3/4 এটা। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত করছিলাম বইয়ের উদাহরণের ম্যাথ। আমাদের উদাহরণের ম্যাথ শেষ, এখন আমরা বইয়ের অনুশীলনীর ম্যাথগুলো করব। তো অনুশীলনীর ম্যাথের মধ্যে আমাদের বলা হয়েছে যে 1 থেকে 8 নাম্বার ম্যাথ পর্যন্ত সরল করতে। তাহলে আমরা যদি 1 নাম্বার ম্যাথটা দেখি, এগুলো এখানে গুণ আকারে আছে আর আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, তাহলে এটা হবে 7 টু দি পাওয়ার 3 মাইনাস 3। আর এটাও গুণ আকারে আছে, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, তাহলে 3 টু দি পাওয়ার 1 মাইনাস 4। 3 থেকে 3 বাদ গেলে 0, ওই জন্য 7 টু দি পাওয়ার 0। আর হচ্ছে 1 থেকে 4 বাদ গেলে -3। কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে হচ্ছে 1। আর এটা 3 টু দি পাওয়ার -3, যেটা 3 টু দি পাওয়ার -3 ওইটাকে আমরা চাইলে 3 টু দি পাওয়ার 1/3 কিউব লিখতে পারি। 1 ইন্টু 3 কিউব ডিভাইডেড বাই 1, আর 3 কিউব মানে হচ্ছে 27। তাহলে আমাদের যে 1 নাম্বার ম্যাথ ছিল, 1 নাম্বার ম্যাথটার অ্যান্সার বের হয়েছে 27। দুই নাম্বার ম্যাথের ক্ষেত্রে আমরা এখানে দেখতেছি কিউব রুট 7 স্কোয়ার আর আছে কিউব রুট 7 ডিভাইডেড বাই রুট 7। এটাকে চাইলে আমরা এরকম করে লিখতে পারি, 7 স্কোয়ার তো ভিতরে যেমন আছে তেমন থাকবে, কিউব রুটকে আমরা 1/3 লিখতে পারি, আর এটা যেটা আছে কিউব রুট ওটাকে আমরা 7 টু দি পাওয়ার 1/3 লিখতে পারি। আর আমরা জানি রুটের মান হচ্ছে হাফ, তো এখানে 7 টু দি পাওয়ার হাফ। তাহলে উপরে এগুলো গুণ আকারে আছে, আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে 7 টু দি পাওয়ার 2/3 ইন্টু 7 টু দি পাওয়ার 1/3 ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার হাফ। উপরে দুটোটা গুণ আকারে আছে, ওই জন্য আমরা গুণের ক্ষেত্রে পাওয়ারে যোগ দিব, নিচেরটা ভাগ আকারে আছে আমরা একসাথে বিয়োগ দিয়ে দিব। আমরা যদি একসাথে ক্যালকুলেশন করি 7 টু দি পাওয়ার 2/3 প্লাস 1/3 মাইনাস হাফ, লসাগু নিলে 3 দুগুণা 6, তার মানে হচ্ছে 4 প্লাস 2 মাইনাস 3। 7 টু দি পাওয়ার 6 থেকে 3 বাদ গেলে 3, 3/6 মানে হচ্ছে 7 টু দি পাওয়ার হাফ। রুটের মান হচ্ছে হাফ, তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে রুট 7। তো এখন যদি আমরা আমাদের 3 নাম্বার ম্যাথটা করি তাহলে হচ্ছে
যেটা 2^-1 আছে ওটাকে আমরা 1/2 লিখতে পারি, আর যেটা 5^-1 আছে ওটাকে আমরা 1/5 লিখতে পারি। আর এখানে উপরে একটা আছে হোল টু দি পাওয়ার -1, লসাগু নিলে 5 2 10, 5 + 2, তার মানে আসতেছে আমাদের 7/10। তার উপরে পাওয়ার হচ্ছে 1, একটা ইনভার্স আছে, এটাকে চাইলে আমরা এরকম করে লিখতে পারি যে 7^10 তার উপরে ইনভার্স, এটাকে 1/7^7/10। তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে 1 × 10/7, তাহলে ম্যাথের অ্যান্সার হচ্ছে 10/7। আমরা 4 নাম্বার ম্যাথের ক্ষেত্রে যদি দেখি তাহলে এটা 2^, এটাকে 1/a + 3 × 1/b, 2/a + 3/b, তার উপরে আছে ইনভার্স 1, ab = 2b + 3। এখানে যদি আমরা লসাগু নিই, এটাকে আমরা চাইলে সাজাই লিখতে পারি 3a + 2b / ab, তার উপরে আছে ইনভার্স 1। তো যেটা এখানে ইনভার্স ওটাকে চাইলে আমরা 1/1 দিয়ে লিখতে পারি। আমরা সব সময় যেখানে ইনভার্স দেখব সেটাকে 1 দিয়ে লিখব। 1 মানে হচ্ছে এটা উল্টে যাওয়া, তার মানে 1 × ab / 3a + 2b। তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে ab / 3a + 2b। এটাই হচ্ছে ম্যাথের অ্যান্সার। এটা হচ্ছে 3 নাম্বার ম্যাথ, আর এটা হচ্ছে 4 নাম্বার ম্যাথ। আমরা যদি এখন 5 নাম্বারটার ক্ষেত্রে দেখি তাহলে এটাকে আমরা, আমাদের 5 নাম্বার ম্যাথের উপর একটা স্কোয়ার আছে, আমরা এটাকে সরাসরি স্কোয়ার দ্বারা গুণ করে দিব। তাহলে হচ্ছে 2² মানে হচ্ছে 4, আর 2^-1, এটাকে যদি স্কোয়ার করি তাহলে হচ্ছে 2^-2, আর এটা হচ্ছে 2^-4 b²। আমরা a আর b কে যদি আলাদা করি তাহলে হচ্ছে a^4, a^-4, b^-2 b²। আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ারে যোগ হয়, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়। এগুলো যেহেতু ভাগ আকারে আছে ওই জন্য আমরা জানি সূত্রটা হচ্ছে a^m / a^n = a^m-n। আমরা যদি ওই সূত্রটা এখানে ইউজ করি তাহলে হচ্ছে a^4 + 4 মানে a^8, আর হচ্ছে b^-4 হবে a^8 b^-4। এটাকে আমরা চাইলে যেহেতু মাইনাস আছে এটাকে আমরা ইনভার্স আকারে লিখতে পারি, তাহলে অ্যান্সার হবে a^8 b^-4। এটা ম্যাথের অ্যান্সার। তাহলে আমাদের আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই থাকুক, বাকিটা আমরা নেক্সট ক্লাসে করাবো।